আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে। আমাদের ইংরেজিতে ফেল করানো হলো কেন? জব চাই জব দাও, জবাব চাই জবাব দাও। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে। দেখ আমরা ঝর্ণায় যে কারণে বসেছি, মাস্টারমশাই যতক্ষণ নেছে আমাদের দাবি মেনে নেবে, আমরা কোনো রকম ভাবে ঝর্ণা তুলবো না। দুপুর হয়ে গেলে কি হবে, তোর খিদে পাক পাক, কোনো অসুবিধা নেই, আমাদের সংগ্রাম এইভাবে চালিয়ে চল। এই তো দিবি তো? আরে আমরা বলেছি তখন দুজন দুবাই তুই দিবি? হ্যাঁ দেব। তাহলে ঠিক আছে চালা। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। আপনারা দেখছেন কলকাতা টিভি ফারাক কামরা থেকে দুয়াইলা চক্রবর্তী। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্ট বেরিয়েছে। যেসব ছাত্রছাত্রীরা আজ ফেল করেছে তারা আজ রাস্তায় ধর্নায় হয়েছে। তারা কি কারণে ধর্নায় হয়েছে তাদের মুখ থেকে আমি জানবো। হ্যাঁ কুকি, হ্যাঁ ওঠো ওঠো ওঠো। হ্যাঁ আমি কি বলি, তুমি কি কারণে আজ ধর্নায় হয়েছো? দেখুন স্যার, আমি প্রত্যেকটা বিষয়ে লেটার পেয়েছি, আচ্ছা, আচ্ছা। কিন্তু ইংরেজিতে আমাকে ফেল করানো হচ্ছে। হ্যাঁ। কেন? এর জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই, জবাব চাই জবাব চাই। জবাব চাই জবাব দাও। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? স্যার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক মানে এই যে তাই তো? না স্যার, উচ্চ মাধ্যমিক। কি এই যে উচ্চ মাধ্যমিক জানো না? হ্যাঁ আচ্ছা খুকি, আমি এক কাজ করবো, বলো এই যে ফুল ফর্মটা কি বলো? এইচএসের ফুল ফর্ম। এই যে full form। এইচএসের ফুল থামো, কোন কামরা কোনটা ধরো না বাবা। এইচএসের ফুল ফর্ম, হ্যাঁ। এইচএসের ফুল ফর্ম, হ্যাঁ। এইচএসের ফুল মানছে না, মানবো না, মানছি না, মানবো না, মানছে না, মানবো না। মানছি না, মানবো না। হ্যাঁ খুকি তুমি ওঠো তুমি ওঠো। হ্যাঁ বলে কি খুকি, তুমি আজ কি কারণে ধর্নায় বসেছো? দেখুন স্যার, আমি প্রতিদিন রাতে ঘুমাই না। আচ্ছা। ছেলেদের কাছে ইংরেজিতে এসএমএস করি। হ্যাঁ। আমি ফেল করলাম কিভাবে? আচ্ছা তুমি তাহলে ইংরাজি ফেল করেছো? হ্যাঁ। আচ্ছা ইংরাজিতে তুমি আমলা বানান বলো। কি বানান স্যার? আমলা। এই সব কি বলা কথা ছিল বলতো? আরে এটা স্পষ্ট বলে দে না। আমরেলা, আমরেলা 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 বানান বল। অবশ্যই কি রে এ মারিয়েলে আমরেলা আমরেলা এ মারিয়েলে আমরেলা আমরেলা এ মারিয়েলে আমরেলা আমরেলা এ মারিয়েলে আমরেলা আমরেলা ইংলিশ সবাই সাতটা মেয়ে ইংলিশে ফেল করে, যেমন কি আমরা রাষ্ট্রবিজ্ঞান ইংলিশে আমরা লেটার পেয়েছি, তোমরা আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। ওই জন্য ভালো পরীক্ষা দিচ্ছি, কেন আমাদের রেজাল্ট খারাপ আসবে? বলো আমরেলা বানান করো। এটা কি আপনাদেরকে এটা নিতে এসছে? কি অবস্থা, এটা কি রে? এ মারিয়েলে আমরেলা আমরেলা এ মারিয়েলে আমরেলা আমরেলা এ মারিয়েলে আমরেলা আমরেলা এ মারিয়েলে আমরেলা আমরেলা আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে সবাইকে। আমাদের দ্বারা আমরা কেন আমরা পাস করাতে হবে? আমরা কি করে ফেল করব? বানান হলো? আর দেখতে পাচ্ছি দাদা ভাই বসে, দাদা ভাই দেখি দেখতে পাবো, সেই চলে যাবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ আজ তুমি কি কারণে ধর্নায় হয়েছো? আমি কি কারণে ধর্নায় বসেছি? হ্যাঁ ওরা আমাকে ডেকে এনে বলেছে ওই জন্য বসেছি। বাবা তোমার ডেকে এনেছে? আচ্ছা ভালো কথা ভালো কথা। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? হ্যাঁ। এই হ্যাঁ, আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? আরে উচ্চ মাধ্যমিক বলতে না, উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে তো পড়াশোনা করছি। আচ্ছা 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 তোমার নামটা বলো। আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নামটা বলি? বলো বলো। আমার নাম হলো আচার্য দাস গোস্বামী শ্রীচরণেশু পত্রের প্রথমে প্রণাম নিবি যা। ঠিক বলেছি। এবার তুই এক কাজ কর, তুই আজকে সাংবাদিক কর আর ঘরে চলে যায়। না, আমি ওইটা পারবো না, কারণ এটা তো আমার বাপ ঠাকুরদারা খুব আদরের নাম, জানো? আচ্ছা আচ্ছা। কারণ আমি তো সাঁড়াসাঁড়ি কোটালের মাঝখানে হয়েছিলাম, ওই জন্য আমার ঠাকুরদার তেড়েল বুড়ো হ্যাঁ। এই নামটা রেখেছে। ভালো গুলো ভালো গুলো। আচ্ছা এক কাজ করো, হ্যাঁ। তুমি একটা কবিতা বলো। কবিতা? হ্যাঁ। আচ্ছা, বোটোর মেয়ে কবিতা না সুভাষের মেয়ে কবিতা? মাথায় কিচ্ছু আরে বইয়ের কবিতা। ও আচ্ছা, ওটা কবিতা না তো, ওটা তো ছড়া। ছোড়া ছোড়া। হ্যাঁ। আর তুমি কি খাচ্ছ কি? কারণ আমি তো বিমল শ্যামল পরিমল অমল এই সব খাই তো। ও শিক্ষা তোর উন্নতি করছো। আচ্ছা বলো ছড়া বলো ছড়া। আচ্ছা ছড়া বলি? বলো বলো। এক যে ছিল রাতকন্যা, আচ্ছা আচ্ছা মেঘ বরণ কেশ, আচ্ছা আচ্ছা। আর পকেট আমার খালি করে হইল নিরুদ্দেশ নমস্কার। এই চুপ করো।
এক কাজ করো, তোমার ধর্ণা তুলবে না পুলিশ কিন্তু বাধ্য হবে কিন্তু। দেখুন স্যার, আমরা কত কষ্ট করে পড়াশোনা করেছি, হ্যাঁ। প্রত্যেকদিন স্কুলে গেছি, কিন্তু ভবতরণ সে কোনোদিন স্কুলে যায়নি। আচ্ছা। সে পাস করে কিভাবে? সে ভবতরণ কই? সে ভবতরণ সে এখানে নেই, সে তো বাড়িতে। তার বাড়ি কোথা? কেন চন্দনপুরে? চন্দনপুর? চন্দনপুর তো আমি জানি না। ও স্যার আমরা নিয়ে যাবো। তোমরা নিয়ে যাবে? হ্যাঁ। তাহলে আমরা সরাসরি চলে যাবো কোথায়? সেই ভবতরণের বাড়ি। কি আনন্দ রে প্রথম পাস করে, আনন্দে ঘেমে হচ্ছি জ্যান। কি আনন্দ রে প্রথম পাস করে, আনন্দে ঘেমে হচ্ছি জ্যান। নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, দেবো তোর চাই যদি কি আনন্দ রে প্রথম পাস করে, আনন্দে ঘেমে হচ্ছি জ্যান। লকডাউনের জন্য এত আনন্দ ভরে, না হলে রাশে 8 বছর ধরে যদি আমার সঙ্গে থাকে কুটি ধৈর্য ধরে, ছেলের মা হতো না রে ফেল করে যাতে আটে সরে লকডাউন আসুক ফিরে, যাতে আটে সরে লকডাউন আসুক ফিরে, রেখেছি মোরা বাবার মা। এই আনন্দ রে আসলে আনন্দে ঘেমে হচ্ছি জ্যান। কি আনন্দ রে আসলে আনন্দে ঘেমে হচ্ছি জ্যান। দাদা আমি 8 বছর ধরে এক ক্লাসে ছিলাম, আর লকডাউন করতে আমি পাশ করে গেছি। আমাদের গ্রামের ছেলেরা বলছে তুই 8 বছর এক ক্লাসে ছিলি, এখন পাশ করলি, তুই আমাদের মিষ্টি খাওয়া। আমার কাছে মিষ্টি টাকা নি, লোকের কাছের গোড়াতে নারকেল গুড়িয়ে নিয়েছি, নারকেল নাড়ু দেবো। ওরা আমরা নারকেল নাড়ু খাবো না, আমাদের জন্য অন্য ব্যবস্থা কর। আমি লোকের হাতে পায়ে ধরে একটা 100 টাকা 125 টাকা দিয়ে উড়ানের বোতল এনেছি, যদি কেউ নারকেল নাড়ু না খায় 1 প্যাক করে উড়ান খাবে। আজ আমাদের খুব গর্বের দিন, কারণ আমার স্কুলের স্টুডেন্ট ভবতরণের সমস্ত বিষয় লেটার পেয়ে পাস করেছে, তাই গর্বে আমাদের বুকটা ভরে উঠছে। সেজন্য স্কুল পক্ষ থেকে ওকে মিষ্টিমুখ করে দিয়েছি। না মানবো না। হ্যাঁ খুকি, এইটা কি ভবতরণের বাড়ি? এইটাই ভবতরণের বাড়ি। তাহলে আমরা চলে গেলাম সেই সরাসরি সেই ভবতরণের বাড়ি। দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি, ওনাকে জিজ্ঞেস করে দেখবো উনি ভবতরণের কে হয়। হ্যাঁ, তুমি কি ভবতরণের বোন? তা হতে যাবে কেন, আমি ভবতরণের স্কুল টিচার। আচ্ছা সরি, তুমি তাহলে ভবতরণের টিচার। হ্যাঁ। আচ্ছা এই ভবতরণের মুখ থেকে কি জানতে পারি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। নমস্কার। এটা কি আমি টিভির ভিতরে ঢুকবো? হ্যাঁ, এটা মাইকা ফোন। হ্যাঁ মাইকা ফোন, তুমি টিভির ভিতরে ঢুকবে। হ্যাঁ। আচ্ছা খোকা, তোমার নামটা বলো। আর নাম? হ্যাঁ তোমার নাম। আর নাম ভবতারণ। ও খুব সুন্দর নাম, জলের মতো নাম। আচ্ছা এক কাজ করো, তোমার নামের বাংলা বানানটা করো। দেখেছে কেরাম বেড়ে ফেলতে দেখেছে, বাংলা বানান। হ্যাঁ বাংলা বানান। ভবতারণ। ভবতরণ। বানান বলবো? হ্যাঁ বানান। এই ভেটকি মুখ ভ, পেছনে শূন্য র, হাঁটু ভাঙা দ। এই পেছনের শূন্যটা কি রে? হ্যাঁ আমি শিক্ষিত ছেলে, পদে শূন্য র বললে লোক খারাপ বলবো, ওই জন্য বলছি পেছনে শূন্য র। ও ব্যাপক জ্ঞান, ব্যাপক জ্ঞান। দেখুন ম্যাডাম, ব্যঞ্জন মনে ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করিয়েছে? হ্যাঁ তুই তাই পাস করছি, তুই ফেল করছি, তুই বড় বড় কথা বলতি কেন? আচ্ছা ভবতরণ, আমি যতটা শুনেছি তুমি কোনদিন স্কুলে যেতে না, কেন স্কুলে যেতে না? হ্যাঁ কোন এক মহাপুরুষ বলেছিল কি? রোজ এক জায়গায় যেতে নাই, তাতে তোমার ইজ্জত কমে যাবে। আচ্ছা ভবতরণ, কি ওই মহাপুরুষের নামটা বলবে? মহাপুরুষ পলাতক। আচ্ছা ভবতরণ, তুই তো কোনোদিন পড়তে বসিস না, না। পরীক্ষা এলে পড়তে বসিস কেন? হ্যাঁ তা তোর পায়খানা পেলে তবে তো তুই বাথরুমে যাবি, নাকি সারা বছর বাথরুমে ঢুকে বসে থাকবি? দেখুন ম্যাডাম, পড়াশোনার সঙ্গে পায়খানা তুলনা করছে। তুই তো পাস করছিস, তুই তো ফেল করছিস। আচ্ছা খুকি, বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম? হ্যাঁ, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তা ওটা খোলা হতে পারলো না। এই, তোর বই থেকে ডায়লগ ছিল? হ্যাঁ এক জিনিস সবসময় ঢাকা থাকলে ভেপসে যাবে, ওই জন্য খোলা থাকলে হাওয়া বাতাস পেতু। আচ্ছা ভবতরণ, কি তুমি পরীক্ষা পাস করে কতটা খুশি? আমি গর্ভবতী। কি বলে তুমি গর্ভবতী? আমার মাও গর্ভবতী। তোমার মা গর্ভবতী? আমাদের স্কুলে আশুতোষ স্যার, বাসুতোষ স্যার, ম্যাডাম সবাই গর্ভবতী। দেখুন স্যার, গর্ভবতী ভালোভাবে বলতে পারছে না, বলছে গর্ভবতী।
আচ্ছা ভবতরণ কি? আচ্ছা ভবতরণ বলো তো রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন? হ্যাঁ ভগবান টজ মেরে দেখে নাই কোথায় শূন্য আছে। কি হয়েছে? হ্যাঁ ভগবানের টস। হ্যাঁ ওই জন্য তো দেখে নিচ্ছে কোথায় শূন্য আছে। জানে না আচ্ছা অতরও কি একটা গাদার সামনে এক বালতি জল আর এক বালতি মদ রাখা হলো, সেই গাদাটি মদ না খেয়ে জল খেলো, এতে তুমি কি শিক্ষা পেলে? যে মদ খায় না সে গাধা। যে মদ খায় তো মতো ক্যামেরা ওলা। আচ্ছা ভবতরণ স্যার তোকে প্রশ্ন করছে তুই উত্তর দিচ্ছিস, হ্যাঁ। ম্যাডাম তোকে প্রশ্ন করছে হ্যাঁ। উত্তর দিয়ে দিচ্ছিস, হ্যাঁ। আমি তোকে প্রশ্ন করবো উত্তর দিতে পারবি? ও ফেল করো আমার ফোন করবে। হ্যাঁ, করবে। তুই কি বলবি? আচ্ছা বলতো আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? আরে হৃৎপিণ্ডের কাজ কি? হ্যাঁ। সুন্দরী মেয়ে সামনেতে গেলে ধড়াস ধড়াস করা। দেখেছেন কত সুন্দর একটা প্রশ্ন করলো যে আমাদের হৃৎপিণ্ডের কাজ কি, তো উত্তর দিচ্ছে কি সুন্দরী মেয়েদের গেলে বুক ধরা ধরাস করা। আর তো তুই ইয়ং ছেলেদের জিজ্ঞেস করবে সুন্দরী মেয়ের সামনেতে গেলে বুক ধড়াস ধড়াস করবে। আচ্ছা ভবতরু কি তোমার বাবার বয়সটা বলো? আমার বাবা বয়স? হ্যাঁ, বয়স। আমার যা বয়স আমার বাবার তাই বয়স। তোর যা বয়স তোর বাবার তাই বয়স? তা আমি জন্ম নেওয়ার পর তো আমার বাপ বাবা হয়েছে নাকি? না আমার জন্মাবার আগে থেকে আমার বাপ বাবা হয়েছিল। দেখুন ম্যাডাম নিজের বাবার বয়সটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করিয়েছে? আর পড়লো কথা আমি এক্ষুনি ওর পড়লো বলবো। তুমি বলতে পারবে? আমি এক্ষুনি পড়বো বলবো। হ্যাঁ, বলো। বলি হ্যাঁ, বলো। আমরা কাঁদলে চোখেতে জল পড়ে হ্যাঁ। কিন্তু হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কাঁদলে চোখে জল পড়ে, হ্যাঁ। হাসলে দাঁত খুলে পড়ে না কেন? বলতে পারবে? ওরে মূর্খ, দাঁতটা চামড়া সঙ্গে জুড়ে থাকে। ও খুকি তুমি ভুল বললে। আমি বলতে পারবো। দাঁত চামচে ঝুলে থাকে না, তবে? দাঁত নামিয়ে ঢুকে থাকে। জানে না আচ্ছা দেখে চাপুকে বলো তো এসি ফুল ফর্ম কি? এসি ফুল ফর্ম ওটা আমি জানি তো, এ থেকে আলু, সে থেকে চপ, আলু চপ। ওটা পেঁচ পুরিলি বল। পেঁয়াজের দাম বেড়ে গেছে ওই জন্য পেঁচ পুরিলি বলতে পারি। তোমরা কি চপা দোকান খুলেছে বাবা? ওর মা তো চপ দোকান দেয় তো। দেখেছেন আজকাল ছেলেমেয়েদের কোনো প্রশ্ন হতো? আমাদের ছেলেমেয়েরা কত ভয় ছিল, আমার ছেলেমেয়েদের সেটাও নেই। ও ম্যাডাম ছেলে বেলা আছে কিন্তু মেয়ে বেলা নেই কেন বলো দিনি? দেখেছেন আমরা কত কষ্ট করে পড়াশোনা করছি, প্রত্যেকদিন স্কুলে গেছি, কিন্তু এই ভবতরণ কোনোদিন স্কুলে যায়নি, এ এতগুলো নাম্বার পায় কি করে? বাংলা বানান জানে না, এর পাস করালো কে? ভেবে আমি পাই না রে তোর, ভেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? তাই ভালো লিখেছি ওই জন্য মাস্টাররা নাম্বার দিয়েছে। বাংলা বানান জানে না, এর পাস করালো কে? ভেবে আমি পাই না রে তোর, ভেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? বাংলা বানান দেখ দেখ এত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি, তার প্রতিফল লেখাই দিচ্ছিস। ফাইভ ডিভিশন ফাইভ করে বছর বছর ফেল। আর সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? তার মানে ভবতরণ হ্যাঁ? সেই রূপসী সাইকেল যুবসী সাইকেল কি হচ্ছে বাবা? বলছেন আমি একদিন স্কুলে যাচ্ছি দেখি ওর সাইকেল সরবাগানের পাশে দাঁড় করানো আছে। আচ্ছা, আচ্ছা। আমরা তো খালি ওর খুঁজতেছি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। তারপরে দেখি সরবাগানের ভিতরে 4-5টা ছেলে পালাচ্ছে, হ্যাঁ। ওর মা ওর কোলো করে বাড়ি আনতেছে। এমন মজা ছাত্র ছিল না জানা। তোমার সময় ছিল নাকি এই পড়াশোনা? হ্যাঁ ছিল ছিল কেন? আমার একটা প্রশ্ন ছিল, সেই বিদ্যাসাগর বন্ধ পরিচয় হ্যাঁ। করো খলো খলো, আর তোদের বলেছে ভুলো। ফাইভ ডিভিশন ফাইভ করে বছর বছর ফেল। সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? এমন মজা ছাত্র আমার ছিল না জানা। তোমার সময় ছিল নাকি এই পড়াশোনা? ভেবেছিলাম আমার স্কুল চিনবেরে লোকে, ভেবেছিলাম আমার স্কুল চিনবেরে লোকে, এখন বলি কোন মুখে? ও ম্যাডাম আমি ভালো পরীক্ষা লিখেছি ওই জন্য মাস্টাররা নাম্বার দিয়েছে আমি পাস করেছি। তা ও আমার সঙ্গে ওরাম করতেছে কেন? এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর জনগণের আগে থেকে শুরু ফ্রি ফায়ার। ফিফার মানে ও স্যার হ্যাঁ। আমাদের স্কুল থেকে বড় বড় মোবাইল দিয়েছে। দিয়েছে? 10টার সময় স্কুল বসবে, হ্যাঁ। ছেলেরা 8টার সময় স্কুলে চলে যাচ্ছে। যখন জনগণের ঘন্টা পড়তেছে হ্যাঁ। কেউ আর জনগণের লাইনে দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে। সবাই তখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে। আর কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। এই কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে আছে মানে? ও স্যার হ্যাঁ। ওতে এক ক্লাসে 8 বছর ফেল করেছে। আচ্ছা, আচ্ছা। ওর বাবা বলে ওর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ। ওর মা বলে না 25 বছর হলে 25,000 টাকা পাবে কন্যাশ্রী টাকা। ওই জন্য তোর বাবার মুখ ফেলে স্কুলে ফেলে রেখে দিয়েছে। এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর জনগণের আগে থেকে শুরু ফ্রি ফায়ার। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে। কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। এখানে বলে পড়াশোনা হয়ে গেছে শেষ, এখানে বলে পড়াশোনা হয়ে গেছে শেষ, টাকা মোবাইল পেয়ে বাংলা বানান জানে না, এর পাস করালো কে? ভেবে আমি পাই না রে তোর, ভেবে
কথা দেখে তোর নাম্বার দিল কে? বাংলা বাদ। ছি, তোদের লজ্জা করে না? ফেল করে আবার পাস করার দাবি তোরা ধন্ডায় হয়েছে। তোদের মতো ছাত্র হাতে শিখিয়ে বলে পড়তে দিতে আমার লজ্জা করছিস। তোরা কি জানিস স্কুলের শিক্ষক শিখিয়ে পদে প্রভৃত করছে? কারণ আমাদের স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে। সেই খুঁজতে তোকে মিষ্টি মুখ পড়া দিয়েছিলাম, এদিক তোরা মিষ্টি খাওয়ার যোগ্য না। সত্যি ম্যাডাম, আমি কত আশা নিয়েছিলাম এই ভারতবর্ষের যুব সমাজে এক প্রতিচ্ছবির জনতা সংগত যাবো। আর আমি সেটা চাইছি, তা চাইলাম। আমার মনে হচ্ছে আগামীকাল সবচেয়ে খারাপ ছবি খুঁজে বলছে না, জানিস সেটা হলো তো জানি আমি জানি স্যার, আপনার ক্যামেরায় সব থেকে খারাপ প্রতিচ্ছবি ফুটে উঠবে সেটা হলো আমার। কিন্তু আপনি বলতে পারবেন স্যার, আমাদের মতো ছাত্রছাত্রীর যারা শিক্ষা দেয় তারা ঘুষ দিয়ে চাকরি পাওয়া অশিক্ষিত মানুষ, যারা বাংলা বানানটা ঠিক মতো জানে না, তাদের প্রতিচ্ছবি আপনার ক্যামেরার কোথায়? আমি জানি নেই, কারণ আপনি শিক্ষিত। শিক্ষিত যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা সহজ আপনার না থাকে, তাহলে আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা স্যার, আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা। আপনি জানেন স্যার, একটা দেশকে ধ্বংস করার জন্য জঘন্য রাজা, ঘুমন্ত প্রজা এবং আপনাদের মতো বিকৃত সাংবাদিকরা যথেষ্ট। তবে স্যার, যে দেশের লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মদের দোকান খুলে রাখা হয়, সে দেশের যুব সমাজের প্রতিচ্ছবি আপনি আপনার ক্যামেরায় তুলে ধরতে চান? আপনার ক্যামেরায় তো একটাই প্রতিচ্ছবি ফুটে উঠবে, সেটা কি বলেন তো স্যার? পাঠশালা সব বন্ধ থাকুক, পানশালা থাক খোলা, শিক্ষার থেকে জরুরি বেশি ভিজিয়ে নেওয়া বলা। ক্লাসগুলো সব উল্টে গেলেও গ্লাসগুলো তার সোজা, মদ যে দেশকে সচল রাখে শিক্ষা সেখানেই বোঝা। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লেই করবে ভিক্ষা। দেশবাসী করোনা নিয়ে করছে যখন খেলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা, তাই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা। ওগো স্যার, যে দেশে যুব সমাজের পিঠে শিক্ষার কথা চাপি না দিয়ে হাতে মোবাইল তুলে দেওয়া হয়, তারা কি শিক্ষা লাভ করবে? যে দেশে অশিক্ষিতরা ঘুষ দিয়ে চাকরি পায়, তারা আমাদের মতো ছাত্রছাত্রী কি শিক্ষা দেবে? যে দেশের শিক্ষা থেকে মদের গুরুত্ব বেশি হয়, সে দেশের যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে ডুবে যাবে না। কি শিক্ষার আলোয় আলোকিত হবে? কোনোদিন হবে না স্যার। ওই কারণেই তো স্বাধীন ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু নির্দেশ আমরা তার জন্মদিন পালন করি, কিন্তু মৃত্যু দিবস কখনো পালন করতে পারি না। ওই কারণেই তো হাসি মুখে ফাঁসি তৈরি গোলায় পড়েছিলেন 18 বছরের যুবক নেতাজি, 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু। আজকে তারা পাথর, কারণ তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা, তাদের প্রেম ছিল শিক্ষা, তাদের গন্তব্য ছিল স্বাধীন ভারত। আমরা তো তাদের রক্তে গোলা স্বাধীন ভারতবর্ষের যুব সমাজ, আমরা তাদের স্বপ্নকে ব্যর্থ হতে দেবো না। আমরা সবাই মিলে হাতে হাত রেখে একই সুরে সুর মিলিয়ে চিৎকার করে বলবো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। থ্যাংক ইউ সো মাচ।